রাত পেরোলেই চতুর্থ দফা লোকসভা নির্বাচন আর নির্বাচনে আসানসোল লোকসভা নির্বাচনে দুটি ডিসিআরসি সেন্টার বানানো হয়েছে। একটি আসানসোল পলিটেকনিক কলেজ এবং অপরটি আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। এই ডিসিআরসি থেকে ভোট কর্মীরা ভোটের সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেবেন। আগামীকাল সকাল থেকেই ভোট গ্রহণ শুরু। আমাদের পুরোপুরি বারাবণী এসে সালানপুর এবং বারাবণী দুই প্লেস আর তুমি কালার দেখে চিনতে পারবে কোন কাউন্টার আপনাদের জন্য সমস্ত কাউন্টার হচ্ছে আর রেজিস্ট্রেশন করবেন। আরও কোনো সমস্যা হলে বাঁ দিকে হেল্প ডেস্ক আছে, সেখানে গিয়ে আপনাদের পোলিং স্টেশন নাম্বার মোবাইল রেজিস্ট্রেশন কাউন্টারের ডান পাশে আছে, সেখানে গিয়ে আপনারা মাইক্রো অবজারভার আপনাদের মাইক্রো অবজারভার কাউন্টারেই হবে। আপনারা আপনাদের পোলিং স্টেশন জেনে আমাকে বলবেন आप लोग का
नंबर 12 ठीक है नंबर 12 नंबर काउंट करो रिजर्व में है रिजर्व में नहीं हमारा আজকে লোকসভা ইলেকশন 2024 আমি সেকেন্ড পোলিং অফিসার রিজার্ভে আছি ডিউটি অ্যালটমেন্ট হলেই চলে যাব হ্যাঁ কালকে ভোট আমাকে এবার যার দরকার সে সেকেন্ড পোলিং অফিসার রিকোয়ারমেন্ট যার হবে তার সাথে আমাকে ট্যাগ করে দিলে আমি চলে যাবো আমার এই বারাবণী এর মধ্যে যেখানে পড়বে সেখানে যেতে হবে এখান থেকে ইভিএম নিয়ে যাবো ব্যালট ইউনিট নিয়ে যাবো তারপর বাকি যা ম্যাটেরিয়ালস আছে সব নিয়ে যেতে হবে আমাদেরকে আমার নাম হচ্ছে রাজীব সরকার হ্যাঁ এখানে ডিসি হচ্ছে পোলিং পার্সোনাল যারা আসবেন হ্যাঁ তারা এখান থেকে মেটেরিয়ালস ইভিএম কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এগুলো কালেক্ট করে নিয়ে যে যার নিজস্ব পোলিং স্টেশনে যাবেন কি কি মেটেরিয়াল যাবে এখান থেকে ধরুন ইভিএমটাই হচ্ছে মেন মেটেরিয়াল ব্যালট ইউনিট কন্ট্রোল ইউনিট ভিভিপ্যাট হ্যাঁ তারপরে আছে আপনার প্রিজাইডিং অফিসারের ডায়েরি আছে হ্যাঁ আরও অনেক মেটেরিয়ালস যেগুলো লাগছে সেগুলো আছে আপনার নাম রাজা মহান্তি